রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া একাধিক পান বরজের ঘেরা ভাঙার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। বুধবার ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের আগরা গ্রামে। রাতের অন্ধকারে 30টি পান বরজের ঘেরা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। পানের বরজের ঘেরা ভেঙে দেওয়া হলো পানের ফলন হবে, যার ফলে 50 একর জমিতে থাকা পান বরজ লাগানো কৃষকরা লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিকে খবর পেয়ে দিন বিকেলে ঘটনাস্থলে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা। তারাও ঘটনায় নিন্দা প্রকাশ করে ক্ষতিপূরণের দাবি তুলেছে। যদিও পুরো ঘটনাটি বিএসএফ এড়িয়ে গিয়েছে। জানা গিয়েছে, হিলি থানার 2 নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আগরা গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে পানের চাষ হয়। দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকার কৃষকরা পান চাষ করে আসছেন। এদিকে ওই এলাকাতেই রয়েছে বিএসএফ এর নর্থ আগরা বিওপি। স্থানীয় কৃষকদের অভিযোগ, গত কয়েকদিন থেকে নর্থ আগরা বিওপির জওয়ানেরা রাতের অন্ধকারে পানের বরজের ঘেরা ভেঙে দিচ্ছেন। গতকাল রাতেও একাধিক পান বরজের প্লাস্টিকের নেট ও বেড়ার ঘেরা ভেঙে দিয়েছে। বুধবার সকালে পান বরজের ঘেরা ভাঙা ও উধাও অবস্থায় নজরে চাষিদের। তারপরে জমিতে বুটের ছাপের হদিশ পান। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও বিএসএফ এর 79 নম্বর ব্যাটালিয়ন জওয়ান ও আধিকারিকরা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি। সমস্যা দেখলেন? এখানে সমস্যা দীর্ঘদিন থেকে আমাদের এখানে প্রান্তিক পান চাষি আছে, সেই পান চাষ করে জীবিকা নির্ভর করে। এই পান চাষের উপরে সবারই সংসার চলে। কিন্তু দেখতেছি এর আগে অনেক ব্যাটালিয়ন এসে এরকম দেখিনি। কয়েকদিন আগে দেখলাম পান বাগানের যে ঘেরা নেট টেট এগুলো সব কেটে নিয়ে চলে গেছে। বিএসএফ এর পায়ের দাগ আছে, এখানে নিশান আছে। এগুলো বিএসএফ ছাড়া কেউ করবে না। একদম এখানে বিএসএফ ডিউটি থাকে, যেখানে অন দ্য স্পট। সেই ডিউটি অবস্থায় এখান থেকে কোনো পাবলিক কিন্তু এখানে চুরি করবে না। আমরা যতদূর সম্ভব যা দেখতে পাচ্ছি এখানে বিএসএফ এরই কারসাজি। কিন্তু আমরা বিএসএফ কে এইটুকু জানতে চাচ্ছি, আমরা যারা পান চাষি প্রান্তিক, তারা এইভাবে যদি বিএসএফ অত্যাচার করে তাহলে আমরা কোথায় যাব, কি করে খাবো? এই ধরনের একটা প্রপোজাল আমাদের কাছে এসছে, সব জনগণ এসছে। এই বিষয় নিয়ে আমরা ব্লকেও একটা চিঠি করতেছি, তারপরে কি শুরু হয় দেখি। এর মধ্যে কোনো রাজনীতি দেখতেছি? কোনো রাজনীতির কোনো রং নেই এখানে। কি সমস্যা করছে? সমস্যা বলতে কি, প্রত্যেকদিন আমরা অনেকবার এখান থেকে যে দেখা যাচ্ছে ঘেরা ছিল, ঘেরাগুলো সব ভেঙে দিয়েছে। এবং পানের বরজের যে আমার যে কর্মচারীরা কাজ করে তাদেরকে নানা রকম ভাবে হেনস্থা করা হয় এবং তাদেরকে অনেক সময় আসতে দেয় না, অনেক বাধা সৃষ্টি করে এবং নানা রকম ভাবে অত্যাচার করে। কি চাইছেন আপনারা? চাইছি যে এরকম যাতে না হয়, আমরা সুস্থভাবে যাতে কাজ করতে পারি, এটাই চাইছি। আমরা সাধারণ পাবলিক 2 নম্বরই যারা করে তাদের দিকে করুক না, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা তো সাধারণ পাবলিক, আমাদের তো এই জিনিসগুলোর তো দাম আছে। আমরা তো কৃষক, এই কৃষক করেই আমরা খাই। আমাদের এটাই রুটি। আপনার নাম? আমার নাম প্রশান্ত সরকার। আমার নাম ঝুমা দাস। কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে এটাই, আমরা তো এটা অনেক বছর থেকে মানে সেই 2-3 পুরুষ থেকে বরজ হচ্ছে করে খাচ্ছি আমরা। এটার উপরেই আমাদের খাওয়া দাওয়া, পড়াশোনা, ছেলে মেয়ে সবকিছুই চলে এটার উপর দিয়ে। সেটাই ভেঙে দিয়ে গেছে। রাত্রিতে বিএসএফ এসে ভেঙে দিয়ে চলে গেছে। তারা কেন ভাঙলো? বলেনি কিছু, না বলে এসে ভেঙে দিয়ে গেছে। এখন কি কারণে ভাঙছে আমাদেরকে আগে বলবে, তো সেটা বলেনি। বর্ডারের পাশে জমি চোরা কারবার হয়, সেই কারণে কি ভাঙছে? সেটা তো বলতে পারবো না। সে তো বর্ডারের পাশে হলে তো সেটা তো হবেই, দুটো একটা তো লোক কাজ করবেই। কতটা ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। সারা বছরের ইনকাম হয় এটা দিয়ে, আমাদের সম্পূর্ণটা চলে। আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি আমাদের ক্ষতিপূরণ দিক, আর এরকম যেন কাজ কোনোদিনও না করে। আমার নাম মায়া দাস। কি সমস্যা হয়েছে? আমাদের পান বরজের সমস্যা। বিএসএফ এসে আমাদের পান বরজ সব ভেঙে চুরে নেট টেট সব খুলে নিয়ে গেছে। কেন করলো বিএসএফ এরকম? বিএসএফ কেন করলো আমরা তো জানি না। আমাদের এই পান বরজের উপরই আমাদের সংসার নির্ভর করে। আমরা খুব গরিব লোক। কবে করেছে এরকম? আমরা গতকাল ভোরবেলায় করছে। বিএসএফ এর সঙ্গে কথা বলেছেন? বিএসএফ এর সঙ্গে কথা বলিনি। বিএসএফ এরা পালায় বেড়াচ্ছে। বিএসএফ এরা কোনো পাত্তা দিচ্ছে না। সকালবেলা আসছিল, সাহেব বলতিছে যে ঘুমাচ্ছে। তো ওরা রাত্রিতে এরকম চুরি চারটা করে এরকম পান বরজ ভেঙে দিয়ে যায়। তাহলে আমরা কিভাবে চলবো? এই সংসার আমাদের পান বরজের উপর। আমাদের গরিব লোকেকে এভাবে ওরা ধ্বংস করে দিচ্ছে। ওরা সরকারি বেতন পাচ্ছে আর আমাদেরকে মেরে ফেলছে এরা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর প্রতিকার হোক, আর যেন এরকম ড্যামারেজ আমাদের ড্যামারেজ দিক। আমাদের যতটা ক্ষতি হয়েছে, শুধু বরজ না, সবকিছুরই ক্ষতি করে। সবকিছুর ক্ষতি করে, গাছটা সব কেটে দেয়, কিছুই রাখে না। ফসলও নষ্ট করে দিচ্ছে এরা। আর রাত্রিতে আসে চোরের মতো এরকম করে যাচ্ছে। রোড থেকে নামে না, রোডের উপর থেকে সব করে। গ্রামবাসীদের সঙ্গে সমস্যাটা তৈরি করে কি বলবেন?
এখন বিএসএফ তৈরি তো আমি বুঝিনি বিএসএফ তৈরি করেছে, আর এটা কে করেছে সেটা তো বলতে পারছি না, এটা তো বলা সম্ভব নয়। যদিও এই যারা ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি যে এটা বিএসএফই করেছে এবং বিএসএফ এর ভারী বুটের নিশানও পাওয়া যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে কেন্দ্রে আপনাদের বিজেপির সরকার, জেলায় বিজেপির প্রতিমন্ত্রী, বিধায়ক আপনাদের হাতে, বিএসএফ যে এই মানুষের উপর এরকম করছে, হয়রান করছে, হেনস্থা করছে, যে অভিযোগগুলো উঠছে, তো বিএসএফ সম্পর্কে কি বলবেন? বিএসএফ তো সাধারণ ডিউটি করে, এখন এরা করেছে সেটা তো আমি কিছু বলতে পারছি না, কারণ এরা কখন কি করছে, কিন্তু বিএসএফ এরকম কাজ করবে আমারও তো এটা বিশ্বাস হচ্ছে না। তৃণমূল বলছে বিজেপি বিএসএফ কে দিয়ে করাচ্ছে, যারা এটা কথা নয়, এটা সম্ভব নয়, না দেখলে কিছু প্রমাণ করা যাবে না। না, তৃণমূল তো বলছে যে বিজেপি বিএসএফ কে দিয়ে যারা তৃণমূলের ভোটার তাদেরকে হেনস্থা করাচ্ছে। বিজেপি আজকে সারা ভারতবর্ষে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছে, রক্ষা করছে, আর বিজেপি এরকম কাজ করবে এটা তো আমার মানসিকতা নেই, বা হয়তো এটা করবে না, আমার এটা বিশ্বাস। আপনি কি করবেন বা কি পদক্ষেপ করছেন? কোনো পদক্ষেপ বলতে কি, এখন আমরা বিএসএফকে শুধু জানাবো যে এটা কেমন করে কি হলো, এটা সরকারের মাধ্যমে যেটা করবে সেটাই। আমাদের তো আর করণীয় কিছু না, কাউকে না দেখলে কিছু বলা যাবে না। ভগবান হাসদা। আমি ভগবান হাসদা, মেম্বারের প্রতিনিধি। হিলি থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।